ওম শান্তি। সমস্ত রুহানি ভাই ও বোনেদের আজকের মুরলি মন্থনে স্বাগত জানাই। ওম শান্তি। হ্যাঁ, আজকে আমরা বেশ কিছু দারুণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একদম। আজকের মন্থনের মূল উদ্দেশ্যই হল আম, খুব গভীরে গিয়ে চেক করা যে সত্যিকারের সেবা বা সার্ভিস আসলে কাকে বলে। রাইট, কারণ আজকের মুরলিতে বাবা আমাদের অত্যন্ত গভীরে গিয়ে এই বিষয়টা দেখতে বলেছেন। হ্যাঁ, মানে কিভাবে আমাদের মনের একেবারে সূক্ষ্ম সংকল্পগুলো মহাবিঘ্ন তৈরি করতে পারে, আর কিভাবে আমরা নিজেদেরকে একেবারে অ্যাকিউরেট বা নিখুঁত আত্মায় পরিণত করতে পারি। কারণ এই নিখুঁত হওয়ার ওপরই তো আমাদের ভবিষ্যৎ। আমাদের সত্যযুগের ভাগ্য নির্ধারণ করে। একদম। ঠিক। তো এই বিষয়টাই আজ আমরা খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করব। শুরুতেই যদি বলি, মুরলিতে সার্ভিসেবল বা সেবাপরায়ণ হওয়ার কথা বারবার বলা হয়েছে, কিন্তু এর পেছনের অর্থটা তো বেশ গভীর, তাই না? হ্যাঁ, আসলে আমরা সাধারণত স্থূল জিনিসগুলো দেখতেই অভ্যস্ত। আমরা ভাবি সেবা মানে কেবল স্থূল কাজ করা, বা ধরুন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা। প্রচুর মানুষের ভিড় জমানো। ঠিক, কিন্তু আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় বিঘ্ন বা বাধা বাইরের কোনো পরিস্থিতি থেকে আসে না, আসে আমাদের নিজেদের অশুদ্ধ বা ব্যর্থ সংকল্প থেকে, মানে নেগেটিভ থটস থেকে। ও আচ্ছা, মানে কাজের চেয়ে চিন্তার প্রভাবটা বেশি। একদম। ধরুন, কেউ স্টেজে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে আধ্যাত্মিক জ্ঞান শোনাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তার মনে অন্য কারোর প্রতি প্রবল ঈর্ষা বা নিজের জ্ঞানের প্রতি এক ধরনের অহংকার কাজ করছে। হুম। তখন কি হয় জানেন, শব্দগুলো মানুষের কানে পৌঁছানোর আগেই ওই অহংকার বা ঈর্ষার ভাইব্রেশনটা পরিবেশে ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছি। এই জায়গাটাতে আমি একটা দারুণ উপমার কথা ভাবছিলাম। ধরুন, একটা একদম ঝকঝকে নতুন ওয়াইফাই রাউটার। বাহ, দারুণ উদাহরণ। মানে লেটেস্ট মডেল, বাইরে থেকে দেখতে দারুণ আধুনিক ডিজাইনের, আলো জ্বলছে নিভছে, কিন্তু ভেতরের মূল ইন্টারনেট কানেকশনটাই সম্পূর্ণ করাপ্টেড বা খারাপ। তাহলে তো সিগন্যাল আসবে না। ঠিক, ওই রাউটারের সাথে যদি কেউ কানেক্ট করে, সে কি কোনো ভালো সিগন্যাল পাবে? কখনোই না। সিগন্যালটা সেই করাপ্টেডই আসবে। একদম নিখুঁত উপমা। আমাদের ভেতরের ইন্টারনেট কানেকশন মানে হলো আমাদের মনের সংকল্প। সেটা ঠিক না থাকলে মুখে বলা কথার কোনো মূল্য নেই। হ্যাঁ, আর এই জায়গাতেই আসলে অ্যাকিউরেট বা নিখুঁত হওয়ার ধারণাটি চলে আসে। সিগন্যালটাকে পিওর রাখতে হলে তো সোর্সটাকে অ্যাকিউরেট হতে হবে। ঠিক বলেছেন। ওই শুদ্ধ সিগন্যাল বজায় রাখার জন্য আমাদের অ্যাকিউরেট হতে হবে। মুরলি থেকে যদি আমরা নিখুঁত হওয়ার শর্তগুলো দেখি, বাবা মূলত ৩টে পয়েন্টের কথা তুলে ধরেন। কি কি সেগুলো? প্রথমত, অন্তরে এবং বাইরে সম্পূর্ণ সত্যস্বরূপ হওয়া। দ্বিতীয়ত, একমাত্র শিব বাবার প্রতি ধ্যান রাখা। আর তৃতীয়ত হল শ্রীমত অনুসারে চলা এবং কোনো গাফিলতি না করা। কিন্তু এই অন্তরেও বাইরে সত্যস্রোত হওয়া ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। হ্যাঁ, কারণ ভেতরে একরকম আর বাইরে অন্যরকম। এই যে দ্বৈত জীবন বা ডুয়ালিটি, এর ফলে আত্মার ভেতর এক ভয়ানক মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। রাইট, একটা কনফ্লিক্ট চলতে থাকে সারাক্ষণ। একদম। আর এই দ্বন্দ্ব আত্মার সমস্ত শক্তিকে ভেতর থেকে শুষে নেয়, যার কারণে যোগে বা ধ্যানে মন কিছুতেই টেকে না, কারণ মন তো সেই ভেতরের দ্বন্দ্ব সামলাতেই ক্লান্ত হয়ে পড়ে। তাই তো। আর যখন এই ভণ্ডামি থাকে না, তখন সততা থেকে একটা নির্ভয়তা আসে। আচ্ছা, এখানে আমার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আছে। ধরুন, সামাজিক জীবনে অনেক সময় এমন হয় যে মন খারাপ থাকলেও আমাদের হাসি মুখে কথা বলতে হয়। তা তো হয়ই। ধরুন, একজন অতিথি এলে মন খারাপ থাকলেও তাকে হাসি মুখে স্বাগত জানাচ্ছি। এটা কি তাহলে ভেতরে এক আর বাইরে আরেক হলো? আমরা কি তাহলে বাস্তবতার খাতিরে নিজেদেরই ধোঁকা দিচ্ছি? না, না। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সামাজিক শিষ্টাচার আর আধ্যাত্মিক সততা, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা। সামাজিক কারণে হাসিমুখে কথা বলাটা কোনো ভণ্ডামি নয়, সেটা সৌজন্য। বাবা এখানে যে আধ্যাত্মিক সততার কথা বলছেন, সেটা হলো আমাদের ইন্টেনশন। মানে? ভগবানের সামনে আমরা কি করছি সেটা। ঠিক, বাবা সেই পরিস্থিতির কথা বলছেন যেখানে ঈশ্বর বা রুহানি পরিবারের সামনে কেউ নিজেকে খুব বড় জ্ঞানী সাজার ভান করছে, অথচ তার ভেতরে গভীর অহংকার লুকিয়ে আছে। এটাকেই বাবা ধোঁকা দেওয়া বলেছেন।
একদম পরিষ্কার হলো বিষয়টা, মানে নিজের কাছে এবং ঈশ্বরের কাছে স্বচ্ছ থাকাটাই হলো আসল সততা। হ্যাঁ, আর এই অভ্যন্তরীণ সততা এবং শুদ্ধতা থেকেই জন্ম নেয় এক অদ্ভুত রাজকীয়তা, যা সেবার পুরো ধারণাকেই বদলে দেয়। রাজকীয়তা মানে রয়্যালটির কথা বলছেন? হ্যাঁ, মুরলিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে প্রজাপিতা ব্রহ্মাকুমার কুমারীরা নিজেদের তন মন ধন দিয়ে এই শ্রেষ্ঠ দুনিয়া বা রামরাজ্য স্থাপনের কাজ করে। বাহ! আপনি যদি দুনিয়ার দিকে তাকান দেখবেন সমস্ত বড় কাজ ডোনেশন বা চাঁদার টাকায় চলে, কিন্তু এই পথে ডোনেশন চাওয়া সম্পূর্ণ নিষেধ। তাই নাকি? চাঁদা নেওয়া নিষেধ? একদম, কারণ বাবা আমাদের ভিখারি বানাতে আসেননি, রাজা বানাতে এসেছেন। ও আচ্ছা, এই জায়গাটা বোঝার জন্য আমি আরেকটা উপমা দিতে পারি। ধরুন একজন পিতা যখন তার সন্তানদের জন্য নিজের বাড়ি বানান, তখন তিনি নিশ্চয়ই পাড়া প্রতিবেশীদের কাছে গিয়ে চাঁদা চান না, তাই না? একদমই না। নিজের পরিশ্রমে বাড়ি তৈরি করার মধ্যে যে অধিকারবোধ থাকে সেটাই তো আসল। ঠিক। নিজের ঘামে তৈরি বাড়ি নিয়ে যে স্বাভিমান থাকে, সেটাই আসল রাজকীয়তা। একটা ভাড়া বাড়িতে থাকা আর নিজের প্রাসাদের মালিক হওয়ার মধ্যে যে পার্থক্য, এখানকার সেবার মধ্যেও ঠিক সেই একই পার্থক্য। খুব সুন্দর বলেছেন। আর আমরা কেন তন মন ধন দিয়ে এই নতুন দুনিয়া বা সত্যযুগ বানাচ্ছি? কারণ এই পুরনো কলিযুগী দুনিয়া এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে। হ্যাঁ, মহাপরিবর্তনের সময় এটা। রাইট। আজকের মুরলিতে ভারতভূমির পতন বোঝানোর জন্য শ্রীনাথদ্বার এবং জগন্নাথপুরীর এক অসাধারণ তুলনা করা হয়েছে। এই তুলনাটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, শ্রীনাথদ্বারে ভগবানকে ৩৬ প্রকারের শুদ্ধ ভোজন অর্পণ করা হয়, যা আসলে সত্যযুগের 100% পবিত্রতা এবং ভরপুরতার প্রতীক, যেখানে প্রকৃতিও দাসী থাকে। মানে সব কিছু একদম পারফেক্ট। ঠিক। আর অন্যদিকে জগন্নাথপুরীতে ঘি ছাড়া একেবারে সাধারণ চালের ভোগ দেওয়া হয়। শুধু তাই নয়, সেখানে বামমার্গের অপবিত্র চিত্রও আছে। ওহ, এটা তাহলে কলিযুগের পতন আর বিকারের প্রতীক? একদম। এই পতনের চূড়ান্ত সীমায় আসে মহাভারত যুদ্ধ, অ্যাটমিক বোমার সাহায্যে বিনাশ এবং ন্যাচারাল ক্যালামিটিজ। বাপরে, এই বিনাশের কথা শুনলে তো মানুষের ভয় পাওয়ার কথা। এখানেই আসে বিপরীত বুদ্ধি এবং প্রীত বুদ্ধির পার্থক্য। মানে দুটো আলাদা মানসিকতা? হ্যাঁ, যাদের এই পুরনো দুনিয়ার প্রতি মোহ আছে তারা বিনাশ দেখে হাহাকার করে, একে বলে বিপরীত বুদ্ধি। কিন্তু যাদের বাবার প্রতি প্রীত বুদ্ধি আছে তারা জানে এটি হলো নতুন দুনিয়ায় যাওয়ার প্রবেশদ্বার। আহ, একটা গেটওয়ে। এটা অনেকটা একজন আর্কিটেক্টের উপমার মতো। ধরুন একটি নতুন সুন্দর প্রাসাদ বানাতে গেলে পুরনো বিপজ্জনক বাড়িটা তো ভাঙতেই হবে। হ্যাঁ, তা তো বটেই। আর সেই ভাঙার সময় চারিদিকে ধুলো উড়বে, প্রচণ্ড আওয়াজ হবে। সাধারণ মানুষ সেই ধুলো আর আওয়াজে ভয় পায়। তারা ভাবে সব শেষ হয়ে গেল। ঠিক, কিন্তু জ্ঞানী আর্কিটেক্ট জানে এটা নতুন শুরুর জন্য কতটা জরুরি একটি প্রক্রিয়া। তিনি ধুলো দেখে ভয় পান না, তিনি ভবিষ্যৎ দেখতে পান। দারুণ উপমা। ওই আর্কিটেক্টের মতো শান্ত থাকার জন্যই কিন্তু এই মহাপরিবর্তনের সময়ে আমাদের প্রতিদিনের পড়াশোনা আর রুহানি অভ্যাসের প্রয়োজন। প্রতিদিনের মুরলি অধ্যয়ন। একদম। মুরলিতে এ বিষয়ে সার্জন এবং ব্যারিস্টারের খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যে খুব ভালোভাবে পড়াশোনা করে সে দক্ষ সার্জন হয়ে 1,00,000 টাকা রোজগার করে, আর যে গাফিলতি করে সে ছেঁড়া কোট পরা সাধারণ ব্যারিস্টার হয়ে যায়। মানে পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না। ঠিক তাই। রোজ লক্ষ্মীনারায়ণের চিত্র দেখে সদর্শন চক্রের অভ্যাসের মাধ্যমে এই নেশা রাখতে হবে যে আমরাই সেই হারানো রাজত্ব ফিরে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন করতে চাই। আমরা যারা গৃহস্থ জীবনে আছি, ধরুন রাস্তায় জ্যামে আটকে আছি বা অফিসের পলিটিক্সে ফেঁসে গেছি। রোজকার জীবনের সমস্যা আর কি। হ্যাঁ, সেই বিরক্তির মুহূর্তে এই সদর্শন চক্রধারী বা রাজকীয় নেশা কিভাবে ধরে রাখা সম্ভব? তখন তো চারপাশটা খুব নেগেটিভ লাগে। এটা খুব বাস্তব একটা প্রশ্ন। আসলে সমস্যার সময় আমরা নিজেদের খুব সাধারণ ভাবতে শুরু করি। তখন স্মৃতির স্ক্রিনে লক্ষ্মীনারায়ণের চিত্র মনে আনলে দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। কিভাবে বদলায়? ধরুন আপনি একটা উঁচু পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকাচ্ছেন, তখন নিচের বড় বড় বিল্ডিং বা জিনিসগুলোকেও খুব ছোট মনে হয়, তাই না? হ্যাঁ, একদম পিঁপড়ের মতো লাগে।
ঠিক তেমনি ভবিষ্যতের সেই বিশাল রাজকীয় সড়কের স্মৃতির সামনে বর্তমানের এই ট্রাফিক জ্যাম বা অফিসের সমস্যাগুলো তুচ্ছ হয়ে যায়। বাহ, দারুণ পয়েন্ট। জীবনের সমস্যাগুলোকে তখন আর প্রবলেম মনে হয় না, বরং পরের ক্লাসে যাওয়ার পেপার বা পরীক্ষা হিসাবে দেখতে হবে। ও আচ্ছা, মানে প্রবলেম নয় পেপার। দৃষ্টিভঙ্গির এই শিফটটাই তো সব বদলে দেয়। একদম। তবে মায়ার এই প্রবল বক্সিংয়ের হাত থেকে বাঁচতে হলে সংগঠনের মধ্যে থাকতে হবে। সংগঠন মানে গ্যাদারিং বা এক হয়ে থাকা। হ্যাঁ, সংগঠন হলো একটি রুহানি দুর্গের মতো, যা আমাদের কখনো একা হতে দেয় না এবং শৃঙ্খলা শেখায়। একা থাকলেই মায়া অ্যাটাক করে। একদম ঠিক। রুহানি পরিবারের সাথে যুক্ত থাকাটা খুব জরুরি। আজকে তো আমরা অনেকগুলো গভীর বিষয় ছুঁয়ে গেলাম। হ্যাঁ, সেবার আসল অর্থ থেকে শুরু করে রাজকীয়তা সবই। সব শেষে আমি একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজকের মুরলিতে বলা হয়েছে, সত্যিকারের মাস্টার শিক্ষক বা পুণ্য আত্মা সেই যে মনে 1% পাপের বা কাউকে দুঃখ দেওয়ার সংকল্পও আনে না। সম্পূর্ণ শুদ্ধতা। হ্যাঁ, ভাবুন তো, আমরা যদি আগামী 24 ঘন্টার জন্য এমন একটি অবস্থা ধারণ করি যেখানে আমাদের মন থেকে কারোর প্রতি বিন্দু মাত্র নেতিবাচক চিন্তা উঠবে না, তাহলে কি হবে? ওহ, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। ঠিক, আমাদের চারপাশের পরিবেশ কতটা জাদুকরীভাবে বদলে যেতে পারে ভাবুন। এটি শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্ব কল্যাণের জন্য একটি বিরাট শক্তির কাজ করবে। একদম। একটা নীরব শুদ্ধ সংকল্প অনেক বড় কাজ করতে পারে। হ্যাঁ, তো এই সুন্দর এবং গভীর চিন্তার সাথেই আজকের মুরলী মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।